আচ্ছা না কালী মন্দির এখানে কি প্রতিষ্ঠা কেউ করেছে নাকি না এমনি? না না, এটা তো গঙ্গার পার। আচ্ছা আচ্ছা, এটা ছেড়ে চলে গেছে, মা গঙ্গা বেরিয়ে গেছে দিয়ে এটা পারে এই মা এসে এখানে ছিল। এটা হচ্ছে জঙ্গল ছিল, কোন কালে যেন কা বসেছে দেখেনি না বলতে পারবো ও না। আচ্ছা, এখানে মানে গঙ্গার মধ্যে ছিল এটা? হ্যাঁ, এটা গঙ্গা তো ছাড়তে ছাড়তে চলে গেছে, এই নিচেই হচ্ছে ছাড়ি গঙ্গা। হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমরা দুজন বেরিয়ে পড়েছি এক মন্দিরের উদ্দেশ্যে। আমরা আজ যাচ্ছি জুরানপুর কালী মন্দির। শুনেছি এই মন্দির খুব জাগ্রত এবং বহু ঘটনাবহুল এই মন্দির। জুরানপুরটা এদিকে, জুরানপুর মন্দিরটা বলছি কতটা যেতে হবে এদিকে? হ্যাঁ হ্যাঁ, অল্প কিছু কোন ওটা কি ডান দিকে? বাঁ দিকে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ছোট ইটনা মোড়। ছোট ইটনা মোড়। ঠিক আছে ঠিক আছে, আসছি। ঠিক আছে, জুরানপুরটা এদিকে তো দাদা? জুরানপুরটা এদিকে তো? জুরানপুর বুঝা কথা বলতে পারো না? ছাগল কার? তোমার? তোমার কোথায় বাড়ি? তোমার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, ওই তো ব্ল্যাকের মারা আছে সব জায়গায় যাবো। ও খেয়াল করিনি। আগে লেখা আছে কালী মন্দির। আচ্ছা আচ্ছা, মন্দিরে যাবো। মন্দিরে দাদু মন্দির। কোন মন্দির? জুরানপুর। আপনার কোথায় বাড়ি? আজমপুরে। আদমপুরে? এই রাস্তায় চলে যাবে। বুঝা দাদা, ঠিক আছে আসছি। জায়গা। হ্যাঁ, জুরানপুর মন্দিরটা এদিকে। মাসে আপনার বাড়ি এখানে? আমাদের বাড়ি দাসপাড়া। আচ্ছা, এই মন্দিরটা কত দূর এখান থেকে? কোন মন্দির যাবে? জুরানপুর মন্দিরটা। এই সূর্যেশ্বরাম দিক থেকে দিয়ে একবারে এই ঘাট চলে যাবে। আচ্ছা দিয়ে ডাইন দিকে চলে যাবে, সূর্য চলে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বেরিয়ে পড়েছি আবার এক মন্দিরের উদ্দেশ্যে। তো জায়গাটার নাম হচ্ছে জুরানপুর কালী মন্দির। তা এটা সতীর এক পীঠস্থান। তো আমার সঙ্গে চুমকি আছে, মিসেস চুমকি আমার সঙ্গে রয়েছে আজকে আমার ব্লগে। আমরা দুজন আজকে বেরিয়ে পড়েছি জুরানপুর মন্দিরে যাব বলে। তা চলো বন্ধুরা, ওখানে গিয়ে দেখা হবে। তবে বহুত আগে এই জুরানপুর মন্দিরে এসেছিলাম, তার জন্য চিনতে একটু অসুবিধা হচ্ছে। আমরা রাস্তা যেতে যেতে জিজ্ঞেস করতে করতে ঠিক পৌঁছে যাব জুরানপুর মন্দিরে। তা চলো ভিডিওটা শুরু করি। যেরকম উঠছে সেরকম ইয়ে হচ্ছে তো। আচ্ছা, এই যেতে গিয়ে রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, এখানে একটা শিব মন্দির তৈরি হচ্ছে। বাহ, দেখার মতন খুব অপূর্ব এবং খুব বড় সড়ো বেশ শিব মন্দির তৈরি হচ্ছে। প্রায় শুনলাম এখানে 2 বছর ধরে এই শিব মন্দিরটার প্রস্তুতি চলছে, এখনো পুরো কমপ্লিট হয়নি, তবে আগামীতে কমপ্লিট হবে। না আমরা পুরো 3টা আসছি তাহলে। হ্যাঁ বসেন, হ্যাঁ এটা মন্দিরে যাবো। হ্যাঁ এইটা দিয়ে এই দিকটা না, ওই রাস্তাটা। এই জুরানপুর মন্দিরটা কোন দিকে? হ্যাঁ, জুরানপুরের মন্দিরটা এমনি সূর্য করে এদিকে না? এমনি বলছি ওই রাস্তাটা ব্যাক করলে না মনে হলো ওইটা। হ্যাঁ, দোকানটা বললা যেখানে যাবে তো। জিজ্ঞেস করে হ্যাঁ চালু একটা হলে ইয়ে মন্দিরটা কোন দিকে? মন্দিরটা মন্দির জুরানপুর মন্দিরটা কালী মন্দিরটা এদিকে অনেকটা জুরানপুর কালীবাড়ি সতীপীঠ। আমরা অবশেষে সাইনবোর্ড খুঁজে পেলাম, সতীপীঠ শ্রী শ্রী জয় দুর্গা জুরানপুর কালীবাড়ি, থানা কালীগঞ্জ, নদিয়া। অবশেষে আমরা খুঁজতে খুঁজতে জানতে জানতে পৌঁছে গেলাম জুরানপুর কালীবাড়ি। এবার তোমরা দেখে নাও এই কালীবাড়ির কিছু অংশ আর শুনে নেব কিছু কাহিনী ওনাদের মুখ থেকে।
আমরা আস্তে আস্তে খুঁজতে খুঁজতে জানতে জানতে এবং একটু বেশি ঘুরে ঘুরেই আমরা মানে ভুল করে ঘোরা হয়ে গেছে, আমরা চলে এসেছি জুরানপুর কালী মন্দিরে। তা আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি জুরানপুর কালী মন্দিরে। এখানে বলির ব্যবস্থা আছে, এখানে বলি দেওয়া হয়। আর এখানে মায়ের পুজো হয় প্রতি শনিবার আর প্রতি মঙ্গলবার। যেহেতু আজ সোমবার, সেই কারণে আজকে জায়গাটা খুব ফাঁকা এবং নির্জন। এখানে শুনলাম মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিন এখানে প্রচণ্ড মেলা হয় এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আর এখানে ভিড়ে পুরো জমজমাট হয়ে যায় এখানটায়। আর তোমাদের একটুখানি মাকে দেখাই। আর এইটা নাকি একটা সুড়ঙ্গ, এটা একটা সুড়ঙ্গ যার আওয়াজ খুব গম্ভীর। বাবা দেখো কিরকম আওয়াজ, দেখো পাতাল ঘর। পাতালঘরটা সংস্কার করেছে পিতা বৈকুণ্ঠ দত্ত। এখান দিয়ে তুই চিন্তা করছো ঢুকে কোথাও দিয়ে উঠবে বলা যাচ্ছে না, এখন উঠতে পারবো না, ভেতরে সাপ খোপ হ্যাঁ জঙ্গল হয়ে গেছে। আর এখান থেকে যে দেখা যাচ্ছে উপরে ওই যে দূরে, ওটা হচ্ছে বাঁধ, ওটা বাঁধ কিন্তু আছে। অবশেষে মায়ের দেখা পেলাম, কিন্তু এলাকাটা খুব ফাঁকা আজকে। এলাকাটা খুব ফাঁকা কারণ হচ্ছে এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। কারণ হচ্ছে আজকে সোমবার, আর এখানে শনি মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয়। যেহেতু আজকে অন্য দিন সোমবার, সেই কারণে ভিড় আজকে একদম নেই, পুরো চারিদিকে ফাঁকা, শুধু আমরা দুজন ছাড়া। আর প্রকৃতির যে অসীম মানে প্রকৃতির যে অসাধারণ আওয়াজ এখানে পুরো মন পুরো মুগ্ধ করে দিচ্ছে আমাদের। এখানে আমি এই নিয়ে আজকে পর্যন্ত 3 বার আসা হলো। খুব ঠান্ডা, খুব মানে কি বলবো, চুপচাপ নির্ঝুম জায়গা যেহেতু। আর কালী মন্দিরগুলো এরকমই হয়। আগেকার দিনে তো ডাকাতরা নাকি এখানে পুজো দিয়ে বলি দিয়ে তোমার ডাকাতি করতে বেরোতো, তাই কালী মন্দিরগুলো বিশেষ করে একটু ঝোপঝাড়ে চুপচাপ শান্ত প্রকৃতির জায়গায় হয়। তো আজকে যেহেতু ফাঁকা, আজকে মঙ্গলবারও নয় শনিবারও নয়, তো ভালো লাগছে। তোমরা অবশ্যই এসো, দেখে যেও। এখানে কিবারে পুজো হয়? মঙ্গলবার শনিবার না? প্রতিদিনই নিত্য পুজো হয়, তারপরে মঙ্গল শনি এগুলো বেশি লোকজন হয়। আপনার বাড়ি কোথায়? এখানেই? এখানে বাড়ি। ও আচ্ছা, এই জায়গাটা কি মানে একটু পুরনো ঘটনা কি আছে? প্রথম ঘটনা বলতে পারবে যখন লোক আছে, আমরা সব কথা বলতে পারবো না। এখানে মন্দিরটা স্থাপন হলো কেন এটা? সেটা তো আমার বাবাও বলতে পারবে না। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি এটা মানে আপনার মন্দিরের বিশেষত্বটা কি? মন্দিরে কালী মন্দির, মানে কালী মন্দির, ভৈরবী, জয় দুর্গা মা কালী। আচ্ছা, না কালী মন্দির এখানে কি প্রতিষ্ঠা কেউ করেছে নাকি না এমনি? না, এটা তো গঙ্গার পার। আচ্ছা আচ্ছা, এটা ছেড়ে চলে গেছে, মা গঙ্গা বেরিয়ে গেছে, দিয়ে এটা পারে এই মা এসে এখানে ছিল। এটা হচ্ছে জঙ্গল ছিল, কোন কালে যেন কা বসেছে দেখেনি না বলতে পারবো ও না। আচ্ছা, এখানে মানে গঙ্গার মধ্যে ছিল এটা? হ্যাঁ, এটা গঙ্গা তো ছাড়তে চলে গেছে। এই নিচেই হচ্ছে ছাড়ি গঙ্গা, ওই পারে নিচেই কেটে বেরিয়ে গেছে। সেটাই তো আমাদের ছাড়ের উপর দিলে সাকুর। হ্যাঁ, ওই তো আচ্ছা, আচ্ছা, যেটা দিয়ে আসলে ওটা হচ্ছে ছাড়ি গঙ্গা, সাকুর উপর আচ্ছা, দিয়ে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাহলে এখানে মানে পুজো মানে প্রতি শনিবার? প্রতি শনি মঙ্গলবারে মানে নিত্য পুজো বার দিই, ছাড়া পুজো হয় না, আর শনি মঙ্গলবারে ভিড় ভাট্টা। হ্যাঁ, সকাল থেকে হয় সারাদিন। কালকে তাহলে একবার পুজোর সময়টা এসে দেখছো? হ্যাঁ, খুব ভিড় কালকে। কালকে শনি মঙ্গলবার খুব ভিড়। এগুলো ঠাকুরের বাসমত্ব নাকি? এইগুলো ঠাকুরের পঞ্চম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সব মাজা ঘষা হচ্ছে। সব রান্না বান্না হয় দেখে। এগুলো মানুষজন যে যার ওই মানুষ মাসে থাকে। মানে লাস্ট মঙ্গলবারে কঠিন দম হয়, মেলা সময় অন্য হয়। ঠাকুরও যায় না। মাঘ মাসে
এত জাম। হ্যাঁ, এসেছি তখন একবার ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো আপনারা বলতে পারবেন একটু। হয়তো ওইখানে খাঁচড়ে ঢালা হয়তো ওই সব বাচ্চা করে ওই সব বড় বড় ট্যাঙ্কি করা আছে, দেখাও। পুকুর আছে। এই মন্দিরের ঠিক পাশেই, এই মন্দির চত্বরের ঠিক পাশেই একটা বাঁধানো সুন্দর পুকুর ঘাট, মানে এত সুন্দর, একদম পরিষ্কার জল। এবং আমরা আর এখানে বেশিক্ষণ দেরি করব না, এখানে বেশ জায়গাটা খুব ভালো লাগলো এবং মনোরম পরিবেশ। পারলে বন্ধুরা তোমরাও এসে ঘুরে যেও। বিশেষ করে তোমরা যদি আসো অবশ্যই কোনো ভুল করবে না, শনি এবং মঙ্গলবারে এখানে আসবে, তাহলে এখানে পুজোটাও দেখতে পারবে, প্লাস মায়ের চরণে প্রণাম করতে পারবে আর প্রসাদও পাবে আশা করছি। তা আজকে ভিডিওটা এখানেই রাখলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকে টাটা। আজকের মতন টাটা। ওই থাকতে দিয়ে দেখো, ওই দেখো গেছে, দেখেছো? হ্যাঁ 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 হ্যাঁ। তিনটে লেগে আছে দেখো।